হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএস 2025 এর জন্য আবারও আরেকখানা কিন্তু নতুন একদম টপিক নিয়ে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে কি না, হচ্ছে গভর্নমেন্ট স্কিম, অর্থাৎ সরকারি যে প্রকল্প, সেই প্রকল্প, কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসে গেছি। আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। প্রত্যেকটা যেই কটা প্রকল্প আমরা আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব। মানে সেই প্রকল্প থেকে যেই কোয়েশ্চেন আসুক না কেন, তোমরা কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে? আর তোমাদের যারা আগে আমাদের যে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসগুলো দেখোনি তোমরা যারা, তো অবশ্যই বলব যে টপিক ওয়াইজ যে প্লেলিস্টটা রয়েছে এমটিএস এর, তো ওই প্লেলিস্টে যাবে, এক এক করে কিন্তু টপিকগুলো ক্লাসগুলো দেখবে। ঠিক আছে? প্রত্যেকটা টপিক কিন্তু আমরা ভালোভাবে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি, যাতে তোমাদের এক্সামের সুবিধা হয়। ঠিক আছে? এক্সামের নতুন এডুকেটি কি করবে সেটা তো এডুকেটি একমাত্র জানে। তার তো এখন এক্সাম করানোর যা দেখছি, একদম কোনো ছিঁড়ি নেই, তো যা পাত্তা একদম করাচ্ছে। তো সেই জন্য বলছি যে টপিকগুলো একটু ভালো করে পড়ো। এক্সট্রা ডিটেলসগুলো, এইগুলোকে একটু ভালো করে তোমাদেরকে নজর দিতে হবে। শুধুমাত্র প্রশ্ন উত্তর পড়লে হবে না, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালোভাবে বুঝে যেতে হবে। ঠিক আছে? আর তোমরা যারা এখনও মক টেস্ট দাওনি, ফ্রি মক টেস্ট বলে কিন্তু অনেকে দিচ্ছে না। ঠিক আছে? এটা যদি পয়সা নিয়ে যদি মক টেস্ট করানো হতো, তাহলে দেখতে স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি হয়ে যেত। তো ফ্রি মক টেস্ট বলে তার জন্য অনেকে খেয়ালই করছে না, কোনো কিছু করছে না। তো যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25খানা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা মক টেস্ট। ইতিমধ্যে আমাদের 4খানা মক টেস্ট আপলোড করা হয়েছে, আর বাকি মক টেস্টগুলো আমরা কিন্তু এক এক করে দেবো। আর তোমাদের 4খানা না, আজকে এখানে দিয়েছি, মোট 5খানা। ঠিক আছে? আজকে রবিবার ছিল, আজকে ক্লাসটা করাচ্ছি কেন, রবিবার করে আমাদের ক্লাস বন্ধ থাকে। আজকে ক্লাসটা করাচ্ছি কেন, সোম মঙ্গল বুধ 3 দিন কিন্তু ক্লাস বন্ধ থাকবে পুজোর জন্য, দুর্গাপুজোর জন্য 3 দিন ক্লাস বন্ধ থাকবে, তার জন্য আজকে ক্লাসটা করাচ্ছি। তো আজকে একখানা মক টেস্ট দিয়েছি, মোট 5খানা মক টেস্ট। একদম মক টেস্টগুলো দাও, যারা দিচ্ছ খুবই ভালো, নিজেদের প্রিপারেশনটা বুঝতে পারছো কতটা হয়েছে। আর যারা দিতে চাও, তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে কিন্তু মক টেস্টের লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে? টেলিগ্রামে চলে যাও, ওখানে স্টেপ বলে দেওয়া আছে, সেইভাবে ফলো করলে মক টেস্টগুলো দিতে পারবে। তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। দেখো, কেন্দ্রীয় সরকারের কৃষি পরিকাঠামো তহবিল, কেন্দ্রীয় সরকারের কৃষি পরিকাঠামো তহবিল থেকে 2020-21 থেকে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত মোট কত অর্থ বরাদ্দ হবে? বলো। কেন্দ্রীয় সরকারের যে কৃষি পরিকাঠামো তহবিল, এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, থেকে 2020-21 থেকে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত মোট কত অর্থ বরাদ্দ হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1,00,000 কোটি। 1,00,000 কোটি টাকা বরাদ্দ হবে। এখান থেকে তোমাদের কি কি জানতে হবে দেখো। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ AIF চালু করা হয়েছে কৃষি সেক্টরের পরিকাঠামো উন্নয়নের জন্য। তাহলে এটা একটু মনে রাখো, কৃষি সেক্টরের পরিকাঠামো উন্নয়নের জন্য কিন্তু এটা চালু করা হয়েছে। এটি ঋণ সুবিধা সহ কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের মাধ্যমে সমর্থিত। লক্ষ্য হলো স্টোরেজ, কোল্ড চেইন, ফ্যাক্টরিজাতকরণ ইউনিটি ফ্যাক্টরিজাতকরণ ইউনিট এবং কৃষি সংশ্লিষ্ট পরিকাঠামো বৃদ্ধি করা। মানে যা কিছু কিন্তু সবই কিন্তু কৃষি সেক্টর পরিকাঠামো। এই কথাটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। আর ঋণের উপর সাবসিডি দেওয়া হয়, যা ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য বিশেষ সুবিধা। বুঝে গেল? এখান থেকে এইগুলো জানলেই হবে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম অর্থাৎ NMEOOP NMEOOP সম্পর্কিত কোন বিবৃতিগুলি সঠিক? 3খানা বিবৃতি এখানে দেওয়া রয়েছে দেখো। এটি 2021 সালে চালু হওয়া একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সার্ড স্কিম। এটি ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে চালু হয়, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আর 2025-26 থেকে 2030-31 সালের মধ্যে অতিরিক্ত 6.5 লক্ষ হেক্টর জমিতে
অয়েল পাম চাষের লক্ষ্য। তো বলো সঠিক কোনটা? আমাদের সঠিকটাকে এখানে খুঁজতে হবে 3টে অপশানের মধ্যে। তো সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের অপশান নাম্বার বি, অর্থাৎ কেবল 1 এবং 2। 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট এই দুটোর সঠিক, অর্থাৎ এখানে এটি এই যে NMEO-OP, এটা 2021 সালে চালু হওয়া একটা কেন্দ্রীয়ভাবে স্পন্সার স্কিম। ঠিক আছে, 2021 সালে চালু হয়েছে। এটি ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে চালু হয়, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এরপরে দেখো এখান থেকে যেগুলো মনে রাখবে দেখে নাও। বৈশিষ্ট্যগুলো দেখো, লঞ্চ ইয়ার 2021, টাইপ, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, ভিডিওটা দরকার হলে পজ করে জিনিসগুলো একটু, নোটসগুলো একটু রিডিং করে নাও বা খাতায় তুলে নাও। এগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু জানা দরকার এই প্রকল্পের। ঠিক আছে, দেখে নিয়েছো সবাই। এবার চলে যাও 3 নম্বর কোশ্চেন। ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং অর্থাৎ NMNF এর নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সঠিক? ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, এটা হবে অপশন নাম্বার ডি, 1 এবং 3। 1 এবং 3 সঠিক। 1 নম্বরে কি রয়েছে না হচ্ছে 1 নম্বরে রয়েছে 1 লক্ষ কোটি কৃষক ও 7.5 লক্ষ হেক্টর এলাকা। আর 3 নম্বর যেটা রয়েছে প্রাকৃতিক চাষের বাইরের উপকরণের উপর নির্ভরতা কমবে। প্রাকৃতিক চাষে বাইরের উপকরণের উপর নির্ভরতা কমবে। 1 এবং 3 এই দুটো বিবৃতি এখানে সঠিক রয়েছে। তো এখান থেকে কি জানতে হবে তোমাদেরকে? এই যে দেখো, ন্যাশনাল ফার্মিং NMNF একটি সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে কেন্দ্র সরকারের স্পন্সার প্রকল্প, যা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে চালু হয়েছে। এই মিশনের মোট বাজেট 2025-26 পর্যন্ত 2,481 কোটি, যার মধ্যে কেন্দ্রীয় অংশ প্রায় 1,584 কোটি এবং রাজ্য অংশ হচ্ছে 897 কোটি। NMNF এর লক্ষ্য আগামী কয়েক বছরে প্রায় 1 কোটি কৃষককে যুক্ত করা এবং অন্তত 7.5 লাখ হেক্টর জমি ন্যাচারাল ফার্মিংয়ের আয়তায় আনা। এর অধীনে 10,000 বায়ো ইনপুট রিসোর্স সেন্টার্স অর্থাৎ BRCS স্থাপন করার পরিকল্পনা আছে। কৃষকদের মধ্যে প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রায় 2,000 প্রদর্শনী খামার, ডেমনস্ট্রেশন ফার্ম তৈরি করা হবে। এই কথাটাও কিন্তু মনে রাখবে। 5টা কথা তোমাদেরকে কিন্তু এই প্রকল্প থেকে মনে রাখতে হবে। তারপরে দেখো 4 নম্বর, PME-ড্রাইভ প্রকল্পে নিচের কোন যানবাহন ভর্তুকি পাওয়ার জন্য যোগ্য নয়? PM-ড্রাইভ প্রকল্পে নিচের কোন যানবাহন ভর্তুকি পাওয়ার যোগ্য নয় বলেছে। তো সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য বৈদ্যুতিক 3 হুইলার, ব্যক্তিগতভাবে যেটা ব্যবহারে বৈদ্যুতিক 3 হুইলার সেটা। বাকি পাওয়ার যোগ্য যেগুলো দেখো, স্ক্র্যাপিং সার্টিফিকেট যুক্ত বৈদ্যুতিক ট্রাক, তারপর হচ্ছে উন্নত ব্যাটারিযুক্ত বৈদ্যুতিক 2 হুইলার, আর হচ্ছে বাণিজ্যিক ব্যবহারযোগ্য বৈদ্যুতিক 3 হুইলার। বাণিজ্যিকভাবে ব্যবহার, ব্যক্তিগত নয়, বাণিজ্যিকভাবে ব্যবহার যেটা সেটা কিন্তু ভর্তুকি পাওয়ার জন্য যোগ্য। এখান থেকে দেখে নাও, PME-ড্রাইভ যার ফুল ফর্ম ফেম ইন্ডিয়া, আচ্ছা, PME-ড্রাইভ যেটা হচ্ছে ফেম ইন্ডিয়ান স্কিম, ইলেকট্রিক যানবাহনের গ্রহণযোগ্যতা ও ভর্তুকি বৃদ্ধি। শুধুমাত্র বাণিজ্যিক ও পাবলিক সেক্টরে EVs যোগ্য, ব্যক্তিগত EVs ভর্তুকি পাওয়ার জন্য অযোগ্য। বাণিজ্যিক ও পাবলিক ট্রান্সপোর্ট এর জন্য এটা যোগ্য, কিন্তু ব্যক্তিগতভাবে এটা কিন্তু ভর্তুকি পাওয়ার যোগ্য নয়, যেটা একটু আগে আমরা ওই পয়েন্টেই কথাগুলো বললাম। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা এর প্রকল্প ডিজাইন মূল্যায়নের সর্বোচ্চ স্কোর কত? প্রকল্প ডিজাইন মূল্যায়নের সর্বোচ্চ স্কোর কত? না হচ্ছে 1,400। 1,400 যদি আমরা কিভাবে এটা কাউন্ট হয় দেখো, এইভাবেই লক্ষ্য গোষ্ঠী বা কভারেজ প্রায় 200 পয়েন্ট এইভাবে দিয়েছি। দেখো একটা প্রশিক্ষণ নকশা দিয়ে মোট টোটাল হচ্ছে
এই যে লাস্টে দেখতে পাচ্ছ সবগুলো মিলিয়ে সর্বোচ্চ হচ্ছে 1400 পয়েন্ট। এইভাবেই। একটু দেখে নাও তোমরা। তারপরে দেখো 6 নম্বর, তার আগে তোমরা যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পেতে চাও পরবর্তীতে, তাহলে কিন্তু আমাদের ক্লাসটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এবং তার পাশাপাশি তোমরা এই টেলিগ্রামে চলে যাও। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পাবে। তোমাদের আমি যেটা সিজিএল এর এক্সামের ডেট দেখি, যেটা বলেছিলাম যে অক্টোবরের শেষ উইকের দিকে এমটিএস হতে পারে। কিন্তু এখনো কিন্তু সেটা সম্ভব নয়। তোমাদের এক্সামটা কিন্তু আরও পিছিয়ে যাবে। এক্সামটা কিন্তু তোমাদের আরও পিছিয়ে যাবে, কেন অক্টোবরের শেষ উইকে সিএইচএসএল এর এক্সাম করাবে বলছে। এসএসসির পক্ষ থেকে নোটিশ জারি করেছে যে অক্টোবরের শেষ উইকে সিএইচএসএল এক্সাম হবে। তারপরে সিপিও হবে। তার তারপরেই কিন্তু এমটিএস হবে। ঠিক আছে? এইরকম এক্সাম পরপর মানে তোমাদের এমটিএস এর এক্সামটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। বুঝলে? তো সেটা কতটা পিছবে সেটা তো নোটিফিকেশন এলেই বোঝা যাবে। তো আপাতত তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে রাখো। যত পিছবে তোমাদের প্রিপারেশনটা আশা করি আরও ভালো করে হবে। তাই কি না? তো দেখো, এবার দেখো 6 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, 2016 সালের মার্চে প্রকাশিত এসইসিসি অনুযায়ী কত কোটি গ্রামীণ পরিবার বঞ্চনার মানদণ্ডে শ্রেণীবদ্ধ হয়েছে? কতগুলো? আচ্ছা, 8.72 কোটি। 8.72 কোটি গ্রামীণ পরিবার বঞ্চনার মানদণ্ডের শ্রেণীবদ্ধ হয়েছে। এবার দেখো এখান থেকে এসইসিসি অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 2016 সালে রিপোর্ট প্রকাশিত। লক্ষ্য হচ্ছে গ্রামীণ দারিদ্র্য নির্ধারণ ও ভর্তুকি প্রাপ্যতা চিহ্নিত করা। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, 2023-24 বাজেটে ঘোষিত আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ইউআইডিএফ এর উদ্দেশ্য কি? 2023-24 বাজেট ঘোষিত সেটা হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত খাতের ঋণ ঘাটতি ব্যবহার। প্রাধান্যপ্রাপ্ত খাতের ঋণ ঘাটতি ব্যবহার। ইউআইডিএফ আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড নগর উন্নয়ন প্রকল্প ঋণ প্রদান। লক্ষ্য হচ্ছে অগ্রাধিকার খাতের জন্য নগর প্রকল্পের অর্থায়ন, সুবিধা, উন্নত নগর পরিকাঠামো ও আর্থিক সহায়তা। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, 2024 সালে চালু হওয়া ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প সম্পর্কিত কোনটি সঠিক? ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প সম্পর্কিত কোনটা সঠিক? দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। তো দেখো এই স্টেটমেন্ট দিয়ে কিন্তু কোশ্চেনগুলো একটু বেশি হচ্ছে। এডুকেটিভ যে কোশ্চেনগুলো করাচ্ছে সেখানে একটু স্টেটমেন্টটা দিয়ে বেশি কোশ্চেনগুলো দিচ্ছে। তো এই ধরনের কোশ্চেনগুলো একটু পড়তে হবে ভালো করে। তো এটা কি রয়েছে দেখো, এটি দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে 13,000 প্লাস আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার দেবে। আর হচ্ছে ইনফ্লেভ নেট অর্থ লেনদেনের দায়িত্বে রয়েছে। তো দুটোর মধ্যে যেটা সত্য সেটা কোনটা? না সেটা হচ্ছে শুধুমাত্র অপশান 1। 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা কিন্তু মিথ্যা। বুঝা গেল? 1 নম্বরে কি রয়েছে? না এটি দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে 13,000 প্লাস আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার দেবে। এখান থেকে দেখে নাও ওএনওএস অর্থাৎ ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য। লক্ষ্য দেশের শিক্ষার্থীদের বৃহৎ জার্নাল ও পত্রিকা সহজে প্রাপ্তি। আর হচ্ছে এই ইনফ্লেভ নেট শুধু প্রযুক্তি সহায়তা দেয়, অর্থ লেনদেন নয়। এটা কিন্তু শুধুমাত্র প্রযুক্তি সহায়তা দেয়। আর এর পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কথা বলে দিই কিছু কথা। তোমরা যারা এখনো আমাদের নোটসগুলো পারচেজ করোনি, তো যদি করতে চাও এসএসসি এমটিএস 2025-এর জন্য আমরা যে নোটসগুলো বানিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24 এবং তার পাশাপাশি রিসেন্ট ইম্পর্ট্যান্ট যে সকল কোশ্চেন আনসার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল কোশ্চেন আনসার প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 ইংলিশ পেয়ে যাবে, ম্যাথ পেয়ে যাবে, রিজনিং পেয়ে যাবে। সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে
মাত্র 199 টাকায়। মাত্র 199 টাকায় সমস্ত প্রকারের এমটিএস এর নোটস পেয়ে যাবে। আর স্পেশালি যেহেতু তোমাদের জিকে এবং ইংলিশের উপর কাট অফটা তৈরি হয় এমটিএস এর, তার জন্য তার জন্য আমরা কিন্তু ইংলিশ এবং জিকের সবথেকে বেশি নোট তোমাদেরকে প্রোভাইড করব, বা ইতিমধ্যে আমরা করে দিয়েছি। ঠিক আছে? ম্যাথ এবং রিজনিংয়ে যেই কটা দেবো সেইগুলো, যেই কটা দিয়েছি তো সেগুলোই কিন্তু প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। তো এইভাবে পেমেন্টটা কিভাবে করবে 199 টাকা, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ওখানে আমরা বলে দেবো। বা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে কিন্তু তোমাদেরকে আমরা এই যে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো। ওখান থেকে পিডিএফগুলো তোমরা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? তো এবার দেখো 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিচের কোন ব্যক্তি পিএমএওয়াইইউ 2.0 2024 স্কিমের আওতায় ভর্তুকির জন্য যোগ্য নয়? আবারও কিন্তু নয় দিয়ে কোশ্চেন, ভর্তুকির জন্য যোগ্য নয় বলেছে। পিএমএওয়াইইউ 2.0 2024 যে স্কিম, তো সেখানে হচ্ছে সেটা গত 20 বছরের কোনো সরকারি আবাস প্রকল্পে ঘর পেয়েছে এমন পরিবার। গত 20 বছরের কোনো সরকারি আবাস প্রকল্পে ঘর পেয়েছে এমন পরিবার, তারা কিন্তু এই ভর্তুকির জন্য যোগ্য হবে না। দেখে নাও এখানে পিএমএওয়াইইউ অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, নগর অঞ্চলে নতুন আবাস প্রদান। অন্যান্য যোগ্যতা এখানে ইডব্লিউএস, এলআইজি, এমআইজি পরিবারের জন্য। সংক্ষিপ্তসারণ, আগের প্রকল্পের সুবিধাভোগী পরিবার বাদ। আগে যারা প্রকল্পের সুবিধা পেয়েছে তারা কিন্তু বাদ যাবে। লক্ষ্য কি না নতুন পরিবারের জন্য ঘর নির্মাণের সহায়তা। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের এটা কিন্তু শেষ কোশ্চেন। ভারতের অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে নিচের কোন শিল্প ও করিডোর অন্তর্ভুক্ত নয়? শিল্প করিডোরে অন্তর্ভুক্ত নয়। আবারও নয় দিয়ে কোশ্চেন। এই ধরনের স্কিমের গণিতগুলো কিন্তু মানে গণিত বলছি, স্কিমের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু হওয়ার চান্সটা বেশি। ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে কলকাতা লখনৌ ইন্ডাস্ট্রিয়াল করিডোর। কলকাতা লখনৌ ইন্ডাস্ট্রিয়াল করিডোর এটা কিন্তু অন্তর্ভুক্ত নয়। বাকি যেগুলো অন্তর্ভুক্ত সেগুলো দেখে নাও। চেন্নাই যেটা হচ্ছে বেঙ্গালুরু ইন্ডাস্ট্রি করিডোর, বিশাখাপত্তনম চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর, আর হচ্ছে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর। ঠিক আছে? তাহলে অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। কিন্তু বাকি আমাদেরকে এইগুলো কিন্তু মনে রাখতে হবে তিনটেকে। বোঝা গেল? তো এই ছিল মোট আজকের 10খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যাদের ক্লাস ভালো লেগেছে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো। তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। এইভাবে আমরা একের পর এক ক্লাস তোমাদেরকে দেবো, ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমাদের কোনো কোশ্চেন, যেই কটা কোশ্চেন পড়বে সেগুলো ভালো করে পড়বে, যেগুলো থেকে কোশ্চেন আসলেই সহজেই তোমরা আনসার করে দিতে পারবে। ঠিক আছে? সেইভাবেই এখানে পড়ানো হবে, সেইভাবে তোমাদেরকেও পড়তে হবে। আর এই সকল ক্লাসের পিডিএফ বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন বা নতুন যে এডুকেটিভ প্যাটার্নের যে কোশ্চেনগুলো হচ্ছে, তো সেগুলোর পিডিএফ আমাদের কিন্তু বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। তো তোমরা মেসেজ করো। দেখো এমটিএস 2019 থেকে 24 এর এই পিডিএফটা অ্যাভেলেবল রয়েছে। তাছাড়া ইংলিশের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। রিসেন্ট যে স্টেনো 2025 এর এক্সাম হয়েছে সেগুলোও এখানে অ্যাভেলেবল রয়েছে। ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটো এক্সামের, দুটো যে সাবজেক্টের স্টেনোর পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। তোমরা নিতে চাইলে মেসেজ করো। আর এমটিএস এর ফুল কম্বো তোমরা পেয়ে যাবে 199 এ। আর পুজোর কয়টা দিন কিন্তু তোমাদের জন্য স্পেশাল অফার থাকবে। সেই স্পেশাল অফার যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা অফারটা জেনে যাবে। আর সিএইচএসএল এর ও 2300 জিকে পিডিএফ এটাও তোমরা পেয়ে যাবে, এটাও অ্যাভেলেবল রয়েছে। তাছাড়া তোমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম যেগুলো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি-ডি হওয়ার কথা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা ডব্লিউবিপিএসসির আন্ডারে যে সকল এক্সামগুলো হয়, তো এই সকল এক্সামের জন্যও কিন্তু আমরা পিডিএফ তৈরি করেছি রিসেন্ট, যেখানে 1999 থেকে 2025 পর্যন্ত বিগত বছরের প্রশ্ন রয়েছে এর মধ্যে, প্লাস সম্ভাব্য প্রশ্নোত্তর এর মধ্যে রয়েছে, যেখানে টোটাল কোশ্চেন হচ্ছে 8200 প্লাস। টপিক ওয়াইজ সাজানো আছে এবং ব্যাখ্যা সহ টপিক ওয়াইজ যেখানে সাজানো রয়েছে। তো এই সকল পিডিএফ এর ডেমো তোমরা আমাদের টেলিগ্রামে দেখতে পাবে।
টেলিগ্রামে চলে যাও। আমরা একের পর এক প্রত্যেকটা পিডিএফ এবং তার ডেমো লিঙ্ক দিয়ে দিয়েছি। ডেমোগুলো দেখো, দেখে পছন্দ হলেই তবেই নেবে। আর যদি নিতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। মেসেজ যেটা নিতে চাও সেটা মেসেজ করবে বা টেলিগ্রামে যাও। প্রত্যেকটা কোন পিডিএফের মূল্য কত লেখা সেটা লেখা রয়েছে। সেটা পেমেন্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। দিয়ে লিখে দেবে কোন পিডিএফটা নিতে চাও। তো সেটা আমরা তোমাদেরকে পাঠিয়ে দেব। আর পিডিএফ কিন্তু সমস্ত পিডিএফ পাবে কিন্তু টেলিগ্রামে। তো অবশ্যই তোমরা টেলিগ্রামটা ডাউনলোড করে নেবে। টেলিগ্রামে সমস্ত কিছু, এখানে এখন তোমাদের সকল স্টুডেন্টের কিন্তু টেলিগ্রাম ইউজ করা দরকার। কারণ সমস্ত কিছু আপডেট আমাদের কিন্তু টেলিগ্রাম থেকেই পাবে। তোমাদের এক্সাম রিলেটেড আপডেট বা নতুন জবের আপডেট সেগুলো কিন্তু আমরা সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দিয়ে দিই। তো টেলিগ্রাম যাদের ডাউনলোড নেই, টেলিগ্রাম কিন্তু অবশ্যই ডাউনলোড করে নাও। করে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকো। তো দেখো পিডিএফগুলো ডেমো দেখো, পছন্দ হলে তবেই মেসেজ করবে, নেবে, পেমেন্ট করবে।